ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কালকে তো আমি 12টা 12:30 নাগাদ ধরে এই মেহেদিটা দিয়েছি, তো পুরোটা শেষ করতে পারিনি। এখান থেকে এতটুকু দিয়েছি কালকে রাতে, আর এই যে আজকে সকালে ঘুম থেকে উঠে এতটুকু দিয়েছি। ঘুমে মানে ওর পাশে সকাল থেকে উঠে আমাকে ডেকেই চলছে, তো ডেকেই চলছে, পরে উঠে এটা দিয়েছি। এখন এটা অবশ্য শুকিয়ে গেছে। আর এই মেহেদিটা বেশি সময় মানে রাখতে হয় না, অল্প সময় রাখলেই হয়। এই কি জানি কাশ্মীরি মেহেদি, তো এটা এনেছি। এর আগে কখনো এই মেহেদি দেয়নি, ভালোই কালার হয়েছে। তো এখন যাব যে আগে খাওয়া দাওয়া করবো, আর একটু বিকালে তো আজকে ঘুরতে বেরোতে পারি। আর বাইরে যেই আজকে রোদ উঠবে মনে হচ্ছে, কালকে অনেক রোদ ছিল। তো যাই এখন খাওয়া দাওয়া করে। আর আজকে সকালে অর্পা আমার হাতে মেহেদি দিতে মানে অর্ধেক দিয়ে রেখে আবার গিয়েছিল লাউয়ের পাতা বাড়তে, লাউ শাকের যে পাতা ভর্তা করতে গিয়েছিল, তো সেই ভর্তা দিয়ে এখন ভাত খাবো আজকে। কাল রাতেবেলা বাবা একটা মাছ নিয়ে এসেছে, তাই আজকে অর্পা এটা বসে বসে কাটছে। অর্পাকেই দিয়ে আজকে কাটানো হচ্ছে। আর এই যে আমি ঘুম থেকে উঠে পুরো হাতে মেহেদি দিয়ে নিয়েছি, এই যে। আর এটা কালকে দিয়েছি, এখন ভালো দেখা যাচ্ছে না। আর অর্পা বসে বসে মাছটা কাটুক। আর এখানে আমি আর বৌদি মিলে লাউ কাটছি বাবার জন্য। এই যে বৌদি লাউয়ের বিচি বেছে দিচ্ছে, অর্পা মাছ কাটছে। আর দুনিয়ার মাছ এখানে চলে এসেছে। এই যে কি পরিমাণ মাছি, মাছির ভন ভন শব্দ শোনা যাচ্ছে। মাছটা অর্ধেক মাছি খেয়ে ফেলবে, আমাদের এই মাছির এটোটা খেতে হবে। আর কি পরিমাণ মাছি। এই যে আজকে মা ফাঁকিবাজি করছে, বৌদিকে দিয়ে সব কিছু রান্না করাচ্ছে। এই যে বৌদি এখন মাছ ভাজি করছে, আর এখানে মুড়ি ঘন্ট হবে। আর এখানে যা সব কিছু কেটে নিয়েছে, বৌদি আজকে রান্না করবে আমাদের বাবুর্চি। আজকে অর্পাকে দিয়ে আমাদের পুজোটা দেওয়াচ্ছি। আমি এখনও স্নান করিনি, অর্পা স্নান করে ফেলেছে, তাই অর্পাই পুজো দিয়ে নিচ্ছে। এখন সব কিছু আবার সুন্দর করে পুজো দেয়। ও ওদের বাড়িতেও পুজো দেয়, তাই আমাদের বাড়িতে এসেও মাঝে মধ্যে দেয়। আজকে ঈদের দিনে সবাই রোজা রেখেছে, আজকে কেউ খাবে না। এখন ঘড়িতে সময় হচ্ছে 4টা। এই যে উনি আজকে রান্না করেছে, কিন্তু আজকে আর খাওয়ার নাম নিচ্ছে না। তো দেখি আজকে কি কি রান্না হয়েছে। এটা তো মনে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে লাউ দিয়ে বাবার তরকারি। এটা তো সকালের আলু ভর্তা। আর হচ্ছে কি জানি কি যেন ধনিয়া পাতা বাটা। ওরে বাপরে, দেখি কি করেছেন এগুলো। এক গাদা করে কি রান্না করেছে এগুলো, মুড়ি ঘন্ট। বাপরে বাপ, এগুলো কয়দিনে খেয়ে শেষ করবেন? 3টা বড় মাছের মাথা দিয়ে করেছেন। ও আর একটা ইচ্ছি মাছি, আর একটা হচ্ছে তরকারি, নাকি মাছের তরকারি হয়েছে। আর কিছু নাই, আর ভাত। এখন বাজে 5:30। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আমরা যে বাইরে ঘুরতে যাব, তো কারো কোনো হুঁশই নেই। সবাই মানে এত আলসামো লাগছিল সবারই, মানে সবাই শুয়ে শুয়ে ফোন দেখছিল, গল্প করছিল। এখন 5:30 বাজে, এখন আমরা উঠেছি। এখন রেডি হতে হতেই তো না আমাদের সন্ধ্যা হয়ে যাবে। আর কোথায় যে যাবো সেটাও ঠিক করার নেই। যদি মানে ফাউকাল যাই তাহলে সন্ধ্যার পরে গেলে সমস্যা নেই, কিন্তু আর ফাউকাল এত লোক থাকে, মানে আশেপাশে সব মানুষ ফাউকাল চলে যায়। তো দেখা যাক, এখন রেডি হই, তারপর ডিসিশন নিব কোথায় যাওয়া যায়। এখন বাজে 6টা, আমরা বেরোয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। এই যে আমি এই জামাটা পরেছি। এখানে অর্পা একটু তাকাও, আমার জামা নেই, দাঁড়ান, সরেন 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 সরেন। আমার জামা নেই তো, তাই আমি এই জামাটাই পরছি। আমি এই জামাটা পরে কত জায়গায় গিয়েছি, এবারে একদম অনেক জায়গায় গিয়েছি। আমি ফকিন্নি হয়ে গেছি। তোমার কারো যদি পুরানো জামা থাকে দান করার মতো, ওকে দিতে পারে। তো এই যে ফাইনালি এখন আমরা বেরিয়েছি, কোথায় যাব ঠিক নেই, তো বেরিয়েছি। হ্যাঁ, এখন দেখি কোন দিকে যাই, যাওয়ার পরে বুঝতে পারবো আমরা আদৌ কোথায় মানে গিয়েছি। নাহলে আমরা এখনো জানি না কোথায় যাচ্ছি। তো আমরা চলে এসেছি, আর আমরা এসেছি বাংলাদেশ কৃষি গবেষণার ভেতরে। হ্যাঁ, কৃষি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, এখন সেটাকে বঙ্গবন্ধু বাদ দিয়ে শুধু কৃষি বিশ্ববিদ্যালয় মনে হয় নাম লিখেছে। ওই সামনের দিক গেলেই দেখা যাবে। তো এখন এখানে ক্যাম্পাসটা অনেক সুন্দর। তো আমরা যাব আস্তে, আমরা স্কুলটার এখানে নেমেছি, অনেক বড় ক্যাম্পাস, হেঁটে হেঁটে যাব সামনে। এখানে মানুষ আছে একদমই নেই। আমরা এখানে এসেছি, আর কি শিয়াল এমন ডাকা শুরু করেছে, বৌদি ভয়ে একেবারে গুঞ্জা দিয়ে দিয়েছে যাতে দৌড়ে পালাতে পারে।
আর এখানটায় মানুষ বেশি একজন ঘুরতে আসেনি, এখানে যেহেতু একটা এটা ক্যাম্পাস এরিয়া না, মানুষ সবাই মনে হোস্টেল ছেড়ে বাড়ি চলে গেছে, তাই না বল? আমাকে কেমন ভূতের মতো লাগছে। হ্যাঁ, তোর চোখ গিনি সাদা সাদা, এই যে অর্পাকে দেখো, দেখি আমার চোখ দেখাই। এই যে এখানে একটা শহীদ মিনার টাইপ আছে, এখানে আমরা সবাই ছবি তুলেছি, আমি তুলেছি, অর্পা তুলেছে, এখন বৌদি তুলছে। বৌদিকে মানে ছবি তোলার জন্য অর্পা রেডি করে দিচ্ছে। কালকে আমরা ঈদের চাঁদ দেখতে বেরিয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি। আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে খুব, আর এই জায়গাটা খুবই সুন্দর। আমরা সবাই মিলে ছবি তুলছি। এই যে এখানে অনেকগুলো ফুল, বৌদি ফুলের পাশে ছবি তুলছে, অর্পা হলো লাইটিং ম্যান আর দিদি হলো ক্যামেরাম্যান। তো এই যে এখানে বেশ কিছু মানুষই ঘুরতে এসেছে, জায়গাটা খুবই খুবই সুন্দর। এই যে ওই পেছনে যে সিঁড়ির মতো জায়গাটা দেখা যাচ্ছে, সেখানে আমরা অনেক ছবি তুলেছি। এখনও ওদের ছবি তোলা শেষ হয়নি, ছবি তুলেই যাচ্ছে। ওই যে অর্পা বসে গিয়েছে ছবি তোলার জন্য রাস্তার মধ্যে। তো প্রায় ছবি তোলা শেষ, এগুলো আমি ফেসবুক কি জানি, হ্যাঁ ফেসবুকেই শেয়ার করব। তো এখন আমরা মনে হয় বেরিয়ে যাবো, ওদের ছবি তোলা শেষ হলে। এই যে বৌদি, এখানে বৌদিও অনেক অনেক ছবি তুলেছে, আমিও তুলেছি অনেক অনেক, সবাই অনেক অনেক ছবি তুলেছে। কখন যে বেরোবে কে জানে, আমার গরম লাগছে, গরমে আর ভাল লাগছে না। আমরা এখন চলে যাচ্ছি। এই যে বৌদির একটু মন খারাপ, কেননা দিনের বেলা আসতে পারি নাই, তো দিনের বেলা আসলে জায়গাটা খুব সুন্দর করে দেখতে পারতো। আর অর্পার একটু ইচ্ছে ছিল ওই যে ওই পাশে যে অনেক ফুলের বাগান দেখতে, কিন্তু সেটা মানে দেখতে পারিনি, কেননা রাত হয়ে গেছে, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো এখন আমরা বাড়ি ফিরে যাব। এই বিশ্ববিদ্যালয়টার নাম ছিল আগে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, আর এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। আর এখন হচ্ছে গাজীপুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হলো ময়মনসিংহেরটা, আর গাজীপুরে যেটা সেটা হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এই পদ্ম ফুলটা দেখা, আর এখানে একটা পদ্ম ফুলের আছে, ভাস্কর্য আছে। এই যে পদ্ম ফুলই তো মনে হয়, ঠিক জানি না এটা কি ফুল, পদ্ম ফুলের কলি পদ্ম ফুল। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ভেবেছিলাম আমরা চলে যাব, কিন্তু এই পদ্ম ফুলের ওইখানে ছবি তোলার জন্য বৌদি গিয়েছে, তাই আমি আর অর্পা, এই যে অর্পা এখানে বসে রয়েছে, আর আমি আর অর্পা এখানে বসে রয়েছে, আর ওই যে ওরা ওখানটায় ছবি তুলছে। তাদের ছবি তোলা শেষ হলেই আমরা যাব। এখন বাজে 7:58, আমরা বাড়ি ফিরে এসেছি। আর রাস্তা আসার পথে আইসক্রিম নিয়ে এসেছি, এখন বসে বসে আমরা সবাই আইসক্রিম খাবো। দেখি কি আইসক্রিম। এখানে আমাদের জন্য 3টা কোন এনেছি, আর দিদির জন্য একটা ললি এনেছি। দিদি ললি ছাড়া আর কিছু খায় না, তার জন্য এনেছি। আর একটা মিরিন্ডা এনেছি, এখন এগুলো বসে বসে খাবো। যাওয়ার আগে দিদি মাংস বের করে রেখে গেছে, এখন এটাকে ম্যারিনেট করবে। এখানে মশলাও বের করেছে, কি জানি করবে। কি বানাবি মাংসগুলো? বানাবো, এতটা মাংস রেখে দিচ্ছে, ওখানে অনেকগুলো মাংস, এতগুলো মাংস লাগবে না, তাই আবার অল্প একটু এদিকে ঘোর, এদিকে ঘোর। তুই কপালে কি লাগিয়েছিস? জানি না কি লাগে, এরকম মনে হচ্ছে টিপ পরেছিস কিংবা কি জানি। কয়টা বাজে? এখন বাজে হলো 8:30, একেবারে 8:31। ম্যারিনেট করবো, তারপরে করবো, জানি না এগুলো কখন খাবো, তো এটা ফ্রিজে রাখি। আর এটা ফ্রিজে রাখবার, কপালে জানি একটা কি লাগিয়েছে। দিদির এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। কি কি দিয়েছিস ম্যারিনেট করতে? আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটা মনে হয়, তারপরে হচ্ছে সয়া সস দিয়েছি, লবণ দিয়েছি, ডিম দিয়েছি, আর মরিচের গুঁড়ো একটুখানি দিয়েছি। আর বাকি জিনিস কখন দিবি? আর বাকি জিনিস পরে দেবো, এখন ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা মতো, তারপরে বাকিগুলো দিয়ে তারপর হচ্ছে ভাজবো। আর এখন গিয়ে আমি হচ্ছে মেহেন্দি লাগাতে বলবো। আচ্ছা, 9:01 এখন বাজে, 1 না তো একটু বেশি মনে হয়, লালমোড়াটা কোথায় জানি না। তো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, এটাকে এখন খুললাম। এটাতে, হ্যাঁ এটাতে, এখানে দাঁড়ান, এখানে এখন বাকি যা জিনিস আছে সেগুলোকে যোগ করতে হবে। বোনা এদিকে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি বের করে রেখে কোথায় চলে গেছে, ওর জন্য ওয়েট করছি। ওই যে বৌদি আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে, মোড়াতে ছাড়া বসতে পারছিল না, সেজন্য বোনা এনে দিল, মুড়া এনে দিতে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, এখন দে কর্নফ্লাওয়ার। এই যে আমি চামচ নিয়েছি, কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে, দে বেশি। ও এটা বেসন, আমি আরো ভাবছি এটা হলো যে আমরা ঘরে গুঁড়ো করেছি, তো এই কর্নফ্লাওয়ারটা আমরা ঘরে গুঁড়ো করেছি দেখে একটু লাল লাল হয়েছে, মানে মেশিন হলদে হলদে হয়েছে। হ্যাঁ,
বোনা শেষে একটুখানি বেসনও দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালো করে মিক্স করব। ডিম একটা দিয়েছিলাম, তাতে হচ্ছিল না, তো এখন আমি ভেবেছিলাম ডিম নেই, বাবা যে ডিম এনেছে সেটা আমি দেখিনি, তো এখন ডিম আরও একটা ফাটিয়ে দিয়ে দেওয়া হলো। আর বৌদি সেই দূরে বসে পেঁয়াজ কাটছে আর আমার চক্ষু জ্বলে যাচ্ছে। অর্পা তখন জেলি বানিয়েছিল, এখন এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, শুধু আগার আগার চিনি আর একটু এসেন্স দেওয়া হয়েছে। এখন অর্পা এটা খাবে। অর্পা খাবে না? খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। খাও খাও, তোমার জন্য ছুরিও নিয়ে এসেছি, কেটে তারপর তুলবে। ধরো, খাও খাও। দিব্যু তো খুব স্বাদ করে খায়। কেমন মিষ্টি হয়েছে? মুখ গিলো তারপরে বলো। তুমিও কি ওই যে কি জানি সেলিব্রিটি রিভিউ দেয় যে সেভাবে দিচ্ছ? দিব্যু হেভি স্বাদ করে খায়। সবকিছু ম্যারিনেট করে দিদি এই যে পাকোড়া এখানে ভাজছে, আর আমি বাবার জন্য রুটি নিয়ে নিয়েছি, এখন রুটি ভাজবো। 10টা 12 বাজে, এখন মাত্র শেষ করলাম এই চিকেন পাকোড়া বানানো। মানে কি পরিমাণ টাইম যে লেগে গেল। দাদা খেয়ে চলে গেছে, এখানে এটা ঘরে নিয়ে যাব। আর সেই সঙ্গে আমি হচ্ছে একটুখানি পেঁয়াজের এটা কি বলে সালাদ বানিয়েছি। সস নেই সেজন্য এটা বানিয়েছি। লেবু রস দিতে পারলে ভালো হতো, কিন্তু লেবুও নেই, সেজন্য এটা এমনিই খাওয়া হবে। এখন আমি এগুলোকে নিয়ে যাই। এখন বাজে 11:55। পাকোড়া খাওয়া দাওয়া করে আমরা অনেকটা সময় বসে গল্প করেছি, সবাই মিলে শুয়ে শুয়ে ফোন দেখেছি, গল্প করেছি। তারপর যখন 11:30 বেজেছে তখন আমরা গিয়েছি খেতে। পাকোড়া খেয়ে কারোরই তেমন একটা খাওয়ার ইচ্ছে ছিল না, তবু ভাত রান্না হয়েছে, না খেলে তো মা বকাবকি করবে, তাই গিয়েছি। তো ভাত খেতে খেতে 11:55 বেজে গেছে। তো এখন আমি এই ঘরে চলে এসেছি। অর্পর আসার পরে কয়েকদিন ধরে তো আমি এই ঘরেই ঘুমোচ্ছি। এখন মশারি টাঙাবো, মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।